আমি বাসায় যাচ্ছি। এই বাক্যটা বলতে গিয়ে আমরা অনেক সময় ইংরেজিতে বলি আই এম গোয়িং টু হোম। আসলে টু হোম ইংরেজিতে হয় না, এই প্রেপোজিশন সহ টু দিয়ে হোম হয় না। সো আই এম গোয়িং টু হোম বাক্যটা ভুল। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আই এম গোয়িং হোম। আই এম গোয়িং হোম, এটা কিন্তু ঠিক আছে। যদি সুলতানের ব্যাপারে জিজ্ঞেস করি ওয়ে সুলতানা গোয়িং, তাহলে কেউ হয়তো বা বলছে শি ইজ গোয়িং হোম। শি ইজ গোয়িং হোম, তার মানে সে বাসায় যাচ্ছে। এই কথাটা বলতে পারবে না শি ইজ গোয়িং টু হোম কিংবা শি ইজ গোয়িং টু হার হোম। এই দুটো বাক্যই ভুল। শি ইজ গোয়িং টু হোম ভুল, শি ইজ গোয়িং টু হার হোম সেটাও ভুল। তাহলে কি বলতে পারবে? শি ইজ গোয়িং হোম, এটা ঠিক। ওকে, এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করতে চাই তুমি কখন বাসায় যাবে, when will you go home, আমি এটা বলতে পারবো না when will you go to home, এটাও বলতে পারবো না when will you go to your home, when will you go home এটা হলো কারেক্ট বাক্যটা, when will you go home। তাহলে হোমের সাথে আমরা টু ব্যবহার করছি না। আমরা মনে করেন হয়তো বা একজন বন্ধুর সাথে কথা বলছি যে অনেক 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 বছর ধরে বাসায় যায়নি, মা বাবার কাছে যায়নি, তাকে উপদেশ দিয়ে বলতে পারি go home to your family, not go to your home। go home to your family, তোমার ফ্যামিলির কাছে ফিরে যাও, go home to your family। কিন্তু আমরা এই কথাটা বলতে পারবো না go to your home কিংবা go to home, তা নয়। ওকে, সো মনে করেন আপনি এখন বাসায় আছেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, টেলিফোনে জিজ্ঞেস করছি আপনি কোথায় আছেন। আমি ইংরেজিতে বলবো where are you now, where are you now। আপনি বলবেন I'm at home। I'm in my home ও বলবেন না, I am জানি না I'm going to my home না, আপনি অলরেডি বাসায় আছেন। হ্যাঁ, সেজন্য আপনি বলছেন I am at home। এখানে একটা প্রেপোজিশন ব্যবহার করা হচ্ছে I am at home, ঠিক আছে। সো যখন আমরা বাসায় থাকি, আমাদের কোনো মুভমেন্ট হচ্ছে না, আমরা বাইরে থেকে ভিতরে আসছি না, ভিতর থেকে বাইরে যাচ্ছি না, তখন আমরা বলবো আই এম অ্যাট হোম। সো আমি আপনাকে যদি জিজ্ঞেস করি আর ইউ ইন ইউর হোম, এটা ভুল। আমি যদি জিজ্ঞেস করি আর ইউ অ্যাট হোম, সেটা ঠিক। ওকে, সো আর ইউ ইন ইউর হোম বলা যাবে না, আর ইউ অ্যাট হোম বলা যাবে। অ্যাট হোম মানে বাসার ভেতরে আছি, আমি বাইরে থেকে কোনো মুভমেন্ট নেই। হ্যাঁ, আমি বাইরে থেকে ভিতরে আসছি না, ভেতর থেকে বাইরে যাচ্ছি না। সো আমি কাউকে প্রস্তাব দিতে চাই যে তুমি আমার বাসায় আসতে পারো, আমি কি বলবো? আমি এটা বলবো না ইউ ক্যান কাম টু মাই হোম, সেটা বলবো না। আমি বলবো ইউ ক্যান কাম টু মাই প্লেস। এখন আমরা হোম একদমই ব্যবহার করছি না, আমি বলছি ইউ ক্যান কাম টু মাই প্লেস, উই ক্যান মিট অ্যাট মাই প্লেস, নট অ্যাট মাই হোম। ওকে, উই ক্যান মিট অ্যাট মাই প্লেস। তো আমি যদি একটা প্রস্তাব দিতে যাই, আমরা কয়েকজন মিলে কোথাও যেতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি চলো আমার বাসায় দেখা করি, তখন আমি বলবো লেটস মিট অ্যাট মাই প্লেস। আমি এটা বলবো না লেট আস মিট অ্যাট মাই হোম, লেট আস মিট অ্যাট মাই হোম, এটা ভুল। আমি বলবো লেট আস মিট অ্যাট মাই প্লেস, লেট আস মিট অ্যাট মাই প্লেস, লেট আস মিট অ্যাট মাই প্লেস। প্লেস হলো সেই জায়গাটা যেখানে আমি থাকি। ওকে, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি তোমার বাসায় আসতে পারবো, অনেকে ভাববে এখানে বলতে হবে ক্যান উই কাম টু ইয়োর হোম, ক্যান উই কাম টু ইয়োর হোম, আমরা কি তোমার বাসায় আসতে পারবো, ক্যান উই কাম টু ইয়োর হোম। নো, ওখানে বলতে হবে ক্যান উই কাম ওভার টু ইয়োর প্লেস, ক্যান উই কাম ওভার টু ইয়োর প্লেস, ক্যান উই কাম ওভার টু ইয়োর প্লেস। সো সংক্ষেপে বলি টু হোম বলা যাবে না, অ্যাট হোম বলা যায় যদি আপনি বাসার ভেতরে থাকেন। হ্যাঁ, টু মাই হোম, টু ইয়োর হোম এগুলো একদমই নেই, টু দিয়ে হোম সাধারণত হয় না। ম্যাক্সিমাম কেসে যেটা হতে পারে আইভ জাস্ট কাম ফ্রম হোম, আমি নিজের বাসা থেকে এক্ষুনি এসেছি, আইভ জাস্ট কাম ফ্রম হোম, এটা হতে পারে, কিন্তু টু হোম একদমই হয় না। ওকে, কথা মনে রাখুন।